আসসালামু আলাইকুম। এই কালকে থেকে শুনতেছি যে বাংলাদেশে নাকি আবার ভূমিকম্প হইছে। 5.2 নাকি 5.4 এরকম আরকি। এই কদিন আগেই ভূমিকম্প হয়ে আসলো। তার মধ্যে আবার ভূমিকম্প হলো। মানে বাংলাদেশ তো ভূমিকম্পের দেশ না। তো এখানে যখন ভূমিকম্প হয় তখন দেখা যায় যে আসলে খুব চিন্তার বিষয়, খুব চিন্তা লাগে, খুব টেনশন লাগে। যেমন জাপানে কিন্তু ভূমিকম্পের দেশ। এখানে 6.2, 6.4, 5 এগুলা মানে অহরহ। ২-১ দিন পরপরই হয়, রাতে, দিনে, সকালে সবসময়ই মানে এরকম ২-১ দিন পরপরই হতে থাকে। ৩টা-৪টা ঝাঁকি দেয়। এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। এইভাবেই ঘরবাড়িগুলা জাপানে এভাবেই তৈরি করা। কিন্তু আমাদের বাংলাদেশে যখন শুনি যে এরকম 5.2, 5.3, 5.4 এরকম ভূমিকম্প হয়, এটাই মানে খুবই একটা ভয়ংকর ভয় লাগে আসলে। কি ভেঙে গেল, কি ভেঙে যাচ্ছে, কার মাথার উপরে পড়তেছে, কে মারা যাচ্ছে জানি না, আল্লাহ ভালো জানে কেন আমাদের দেশে এরকম ভূমিকম্প দিচ্ছে আল্লাহ। তারপর সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। ভূমিকম্প হলে খোলা জায়গায় চলে যাবেন। বেশি বেশি যেখানে মানুষজন কিংবা বেশি ফার্নিচার, বেশি গ্যাদারিংয়ের মধ্যে না থেকে খোলা জায়গায় চলে যাবেন। নিজে যেন সেফটি থাকা যায় বাচ্চা-কাচ্চা নিয়ে। এই আর কি। আর যে ঘর থেকে বের হতে পারবেন না সে অবশ্যই মাথাটা সেভ করার জন্য টেবিলের নিচে কিংবা খাটের নিচে থাকার চেষ্টা করবেন। অন্তত মাথাটা যাতে সেফ রাখা যায়। এই আর কি, টেনশন লাগে খুবই সবার জন্য। সবাই তো বাংলাদেশে, আমরা সে না জাপানে পড়ে আসছি, কিন্তু সব ফ্যামিলি সবাই তো বাংলাদেশে আছে। আসলে টেনশন লাগে।